ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো আশিস স্যার ক্লাসেস। আমি তোমাদের আশিস স্যার। আজকে চলে এসেছি একটা অন্য আপডেট নিয়ে। দেখো, ভিডিওটা আজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সঙ্গে থাকো। যারা চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের যে আপডেট সেটা হচ্ছে যে এসএসসি যে ইন্টারভিউটা নিতে চলেছে 9, 10 এবং 11, 12 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য, সেটা রিজিওনাল লেভেলে হবে নাকি সেন্ট্রাল লেভেলে। আর এটা জানার জন্যই আজকে আমরা এই ভিডিওতে এসেছি। চলো দেখে নেওয়া যাক বর্তমান পরিস্থিতিটা কেমন বলো তো। বর্তমানে এই যে 9, 10 এবং একাদশ দ্বাদশ শিক্ষকতা পদের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যে ইন্টারভিউ কন্ডাক্ট করতে চলেছে, তার মোট পদের সংখ্যা হচ্ছে যে 35,726 জন। এই একটু কম বেশি হতে পারে। এবং এখানে প্রত্যাশিত প্রার্থীর সংখ্যা হচ্ছে যে প্রায় 50,000 থেকে 60,000 জন। এবং এসএসসি টার্গেট সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে তাদেরকে পুরো নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে। তো হাতে খুব অল্প সময়, সেই জন্য আঞ্চলিকভাবে ইন্টারভিউ নেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। এখানে এসএসসির যুক্তিটা কি? এসএসসি বলছে যে এত বড় সংখ্যার প্রায় 50 থেকে 60,000 জন প্রার্থীকে সেন্ট্রাল ইন্টারভিউ নেওয়াটা খুবই সময় সাপেক্ষ। তার জন্য কী হবে, প্রক্রিয়াটা অনেক মন্থর গতিতে হবে। তাই তারা চাইছে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে রিজিওনাল লেভেলের প্রয়োজন আছে। এসএসসির এই ক্ষেত্রে দেখবে যে 5টা আঞ্চলিক অফিস এর জন্য প্রস্তুত। কী কী সেই আঞ্চলিক অফিসগুলো? বলছে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। এই 5টি অফিসে এসএসসি ইন্টারভিউ কন্ডাক্ট করানোর ভাবনা চিন্তা করছে। তো তোমরা কমেন্ট বক্সে জানাও এর ফলে কি হতে পারে। ব্যাপারটা কি স্বচ্ছতার মধ্যে দিয়ে এগোবে নাকি এখানে কোনো রকম প্রভাব পড়বে? নেক্সট আমরা জানবো যে এখানে চাকরি প্রার্থী যারা ইন্টারভিউ দেবে তাদের দাবিটা কী। বিশেষ করে এই চাকরি প্রার্থীরা দাবি করছে যে সেন্ট্রাল ইন্টারভিউ সিস্টেমের, যেটা সল্টলেক এসএসসির হেডকোয়ার্টার থেকে হয়। কারণটা কি? কারণ এতে কি হয় না, দুর্নীতির সম্ভাবনাটা অনেক কমে যায়, ম্যানিপুলেশন অনেক কমে যায়। আমরা তো জানি রাজ্যের পরিস্থিতি কীরকম, সেটা নিয়ে আর বলার কিছু নেই। এছাড়াও যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এক একটা জোন বা এক একটা অঞ্চলে এক এক রকম কাট অফ উঠবে, যার ফলে নম্বরে তারতম্য হয়ে যাবে এবং স্বচ্ছতা এবং সমতা বজায় রাখাটা অনেকটা মুশকিল হয়ে যাবে। হবে না এটা বলছি না, কিন্তু হওয়াটা অনেকটা জটিল হয়ে উঠতে পারে। তাই রিজিওনাল মানেই তো আমরা জানি রিজিওনাল ওয়াইজ একটা বায়াস, সেটা এখানে দেখতে পাওয়া যাবে। আগের অভিজ্ঞতাগুলো কি বলছে দেখো, 2016 সালে যে রিজিওনাল ওয়াইজ ইন্টারভিউ হয়েছিল আমরা জানি, তখন কিন্তু এই ঠিক একই অভিযোগ উঠেছিল যে কিছু অঞ্চলে বেশি নাম্বার উঠেছে কাট অফের আর কিছু অঞ্চলে তুলনামূলকভাবে কম। অন্যদিকে আমরা দেখছি যে বর্তমানে আপার প্রাইমারি যে ইন্টারভিউ হয়েছিল সেটা কিন্তু সেন্ট্রাল লেভেলে হয়েছিল সল্টলেক থেকেই, এবং প্রাইমারি যে টিচার রিক্রুটমেন্ট হয়েছে সেটাও সেন্ট্রালভাবে হয়েছে। তো তাহলে পরে এখন করানোতে সমস্যাটা কি? এসএসসি যুক্তি দিচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, 31শে ডিসেম্বরের মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে। স্বল্প সময়ের কারণে তাই এসএসসি বলছে সেন্ট্রাল লেভেলে করলে দেরি হবে। তাই তারা চায়, এসএসসি চাইছে যে রিজিওনাল ফরম্যাটটি একমাত্র উপায়। তো তোমরা কি এসএসসি যুক্তির সাথে সহমত? যদি না হও তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে বলো, কারণ এটা নিয়ে ভবিষ্যতে অনেক বড় কিছু হতে চলেছে। ঠিক আছে, কারণ যারা ইন্টারভিউতে বসতে চলেছে তারা প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে এসএসসির উপর একটা চাপ প্রয়োগ করতে পারে যে এটাকে সেন্ট্রাল লেভেলে করাটা দরকার বা করাটা হোক। তো তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের মতামত প্রকাশ করো। এবার চাকরি প্রার্থী যারা ইন্টারভিউ দেবে তারা একটা আশঙ্কায় ভুগছে।
আশঙ্কাটা কি? তারা ভাবছে যে আবার কি আগের মতোই অঞ্চলভেদে নম্বর ওঠানামা করবে? হয়তো ধরে নাও তুমি যে অঞ্চলের, সেই অঞ্চলের ছেলেটা অন্য একটা অঞ্চলে কী করছে, কম্পিটিশন দিতে পারছে না, সে কিন্তু অনেক বেশি নাম্বার পেয়েছে। কিন্তু আর একটা অঞ্চলের ছেলে কিন্তু বা মেয়ে অনেক কম সেই অঞ্চলের ছেলে মেয়ের থেকে কম নাম্বার পেয়ে তার মেধা তালিকায় নাম থেকে যাবে, সে প্যানেল লিস্টে উঠে যাবে তার নাম। সেক্ষেত্রে সে একটা হীনমন্যতায় ভুগবে। তো এই যে নাম্বারের ওঠানামা অঞ্চলভেদে, এটা কিন্তু পরবর্তীতে অনেকটা সমস্যায় ফেলতে পারে এবং এখানে স্বচ্ছতার অভাব হবে এবং রিজিওনাল অফিসগুলোকে ঠিকঠাকভাবে মনিটরিং করতে পারবে কি না, এটাও একটা আশঙ্কা করছে চাকরি প্রার্থীরা। তাই তারা বলছে যে ফেয়ার ইন্টারভিউ চাই, ফার্স্ট নয়, ট্রাস্টই ফার্স্ট। এবার দেখো, WBSLST 2025 কিন্তু একটা বড় পরীক্ষা। এটা শুধু মাত্র প্রার্থীদের নয়, কমিশনেরও একটা পরীক্ষা। এত দ্রুত তাদেরকে পরীক্ষা নিতে হচ্ছে, এর আগে এদের এত দ্রুত পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা বা অভিজ্ঞতা নেই। একটা পরীক্ষার জন্য এরা 2 বছর 3 বছর 5 বছর 10 বছর লাগিয়ে দেয়। তাই শেষে এসে এটাই বলবো যে সঠিক প্রার্থী যেন সঠিক জায়গায় পৌঁছায়। আর এই যে আপডেট, তার সোর্স কিন্তু একটা আনভেরিফাইড নিউজ রিপোর্ট থেকে, সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসে। কোনো রকমভাবে কোনো সংস্থা বা কোনো ব্যক্তিকে আক্রমণ করা আমাদের চ্যানেলের উদ্দেশ্য নয়। তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে তাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর একবার বলছি, তোমরা যারা সাথে ছিলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, নিজেকে ভালো রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।